नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। नाबालिग गृहिणी का शव मिला। यह घटना मुर्शिदाबाद के हरिहरपारा पुलिस स्टेशन के अंतर्गत स्वरूपपुर दौतर मोड़ इलाके में सोमवार रात को हुई। मृतका की पहचान 16 वर्षीय वर्षा सरकार के रूप में हुई है। मृतका के पिता का घर रानी नगर थाने के 4 राजापुर इलाके में है। अगले दिन वह अपने पिता के घर से ससुर के घर आई। प्रत्यक्षदर्शियों के अनुसार 1 साल पहले उसकी शादी हरिहरपाड़ा दौतर मोड़ क्षेत्र के यादव सरकार नामक युवक से हुई थी। मालूम हो कि शादी की शुरुआत से ही पति पत्नी के बीच अनबन चल रही थी। कुछ सप्ताह पहले मृतका वर्षा सरकार अपने पिता के घर गई और वहां से उसका पति रविवार को स्वरूपपुर चला गया। सोमवार शाम मृतका वृंदा सरकार ने अपने पति को खाना खरीदने के लिए बाजार भेजा। बाजार से खाना खरीदने के बाद परिजन घर आए तो कमरे का दरवाज़ा बंद पाया। चीखते चिल्लाते 2 पुकार सुनकर पड़ोसी मौके पर पहुंचे और उसे रेस्क्यू कर हरिहरपारा प्रखंड प्राथमिक स्वास्थ्य केंद्र ले गए, जहां ड्यूटी पर मौजूद डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। बताया जा रहा है कि लड़की के पिता के घर पर ही मृतका की मौत हो चुकी है। खबर मिलने के बाद हरिहरपारा थाना पुलिस मौके पर पहुंची। पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया। पुलिस जांच करी कि घटना कैसे हुई। वही देखें कि पड़ोसी क्या कुछ कह रहे हैं। কি হয়েছিল বলতে আমরা সন্ধ্যাবেলায় ঘটনাটা যখন শুনতে পেলাম তখন দেখছি গলায় দড়ি দিয়ে মারা গেছে। হ্যাঁ, তো আগের দিন বলে ওর বাবার বাড়ি গিয়েছিল, বাবার বাড়ি থেকে আসছিল না, তো ওর বাবা মাই জোর করে স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে। ওর স্বামীকে ওকে পছন্দ না। 1 বছর যতদিন বিয়ে হয়েছে ততদিন থেকেই ঝামেলা, ছেলের ভাত খাবে না, পছন্দ না। তাই বাবা মাতে কালকে পাঠিয়ে দিয়েছে জোর করে। আসার পর আজকে ছেলেকে বলেছে সন্ধ্যাবেলায়, ছেলে তার আগে খাবারও খাওয়ানো হয়েছে, যে ছেলেকে বলেছে চপ খাবো, চপ নিয়ে এসো। যে ছেলেটা বাজারে গিয়েছে, এসে দেখছে ওই অবস্থায় গলায় দড়ি দিয়েছে। তাছাড়া কোনো ঝামেলা নাই, কিছু নেই। বাবার বাড়ি থেকে কাল এসছে? হ্যাঁ, বাবার বাড়ি থেকে কালকে এসছে, রাত করে চলে গেছিল। বিয়ে হওয়া কতদিন হলো? 1 বছর হচ্ছে। কোথায় হয়েছিল? চর রাজাপুর। ছেলে কি করে? ছেলে এমনি মারুতি গাড়ি আছে, গাড়ি চালায়। তারপরে বললাম তো একই ঘটনায় 1 বছর থেকে, যেহেতু আমাদের বাড়ির সামনে, যতদিন বিয়ে হয়েছে 1 বছর থেকে ছেলেটার সঙ্গে ভালো করে কথা বলে না, ছেলেটার পছন্দ না, রাগ করে চলে যায়। বাবা মা পাঠিয়ে দিয়েছে, কালকে যখন পাঠিয়ে দিয়েছে তখনও আসছিল না। আসার পরে তো কালকে নিয়ে এসে বলে খেয়েছিল না। তারপর ছেলেটা স্বামী নিজে হাতে খাওয়া দাওয়া করেছে। সন্ধ্যাবেলাতে বলেছে চপ খাবো, মুড়ি খাবো। স্বামী? হ্যাঁ, যাদব, ছেলেটার নাম যাদব সরকার। দিয়ে ছেলেটা যখন বাজারে চপ আনতে গিয়েছে, ওই এসে দেখছে চপটা নিয়ে আসার সময় ঝুলন্ত দেহ ঝুলছে। তখন বাড়িতে নিয়ে আসে, আমরা শুনতে পেয়ে গিয়ে দেখি তখন মারা গেছে। হাসপাতালে নিয়ে? হ্যাঁ, হাসপাতালে আমরা বাড়িতে পুলিশ আসলো, তখন নিয়ে যেতে বললো, তাই দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি। হয়েছিল বলতে হঠাৎ করে ফোন এলো আমাকে, আমার একটা বন্ধু ফোন করলো যে যাদবের বউ গলায় ফাঁস দিয়েছে। তাহলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে যাদবের বাড়ি গেলাম। দিয়ে দেখছি তো ফাঁস দিয়েছে, আমি যাওয়ার আগেই নামিয়ে খাটে শুয়ে রেখেছে। হ্যাঁ, মারা গেছে। স্থানীয় ডাক্তারই করেছে। তারপরে এবার ওদের বাড়ির লোকজন সেইভাবেই পেলাম না, আমরা সবাই মিলে এখানে হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার কি বলল? হ্যাঁ, ডাক্তার দেখলো, দেখে বললো যে ডেথ হয়ে গেছে। এখন যা হবে ও সব থানা থেকে করবে। কি ওদের কোনো অশান্তি ছিল বাড়িতে? অশান্তি বলতে বিয়ের পর থেকে মেয়েটা অশান্তি করে। ছেলেটা অত্যন্ত সাদাসিধে ছেলে, সব রকম মানিয়ে নেয়। এবার এই কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছিল, যে ওই জন্য ও ভয় দেখাচ্ছিল সুইসাইড করবো। এই জন্যে ও বাবার বাড়ি রেখে আসার পর কদিন হলো বুঝিয়ে টুঝিয়ে হয়তো দিবে বলেছে, ওই জন্য ও গেছে শ্বশুর বাড়ি। দিয়ে ওখান থেকে ওরা পাঠিয়েছে, কালকে এসছে, গতকাল এসছে। আর আমার কাছে যা রিপোর্ট, ওখানে মেয়ে আসতে চাইছিল না, ওর মা বাবা জোর করে পাঠিয়েছে। ছেলে বলেছে যে যদি না আসতে চাই, হ্যাঁ, তাহলে বৃষ্টি থাক, আরও 2 দিন থাক, আমি পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, তো ছেলের ওই ফ্যামিলি থেকে আমি শুনলাম যে ফ্যামিলি থেকে বলেছে যা করবে ওখানে, যে গরু বাছুক যা ইচ্ছা করবে এরকম। কালকে বাবার বাড়ি থেকে? হ্যাঁ, কালকে আসার পর যাই হোক রাগটা কমেছে। আজকে খাওয়া দাওয়া করেছে। তারপরে বাজারে বৈকালবেলায় যাদব বাজারে যায়, বৃষ্টি নাকি বলেছে যে চপ খাবে, চপ আনতে গেছিলো বাজারে আমার সঙ্গে দেখা হয়েছিল চপ আনতে যখন যায়। হ্যাঁ, তারপরে চপ এনে বাড়িতে দেখছে ঘর সব বন্ধ। হ্যাঁ, দিয়ে জানালাদের দেখছে যে ও ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন কি ওদের স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক ভালো ছিল না? না, ভালো ছিল না।
দুজনে মিলে অন্য সম্পর্ক মেয়েটা ছিল, ও সব সময় মোবাইল নিয়ে থাকতো। মোবাইল যদি যাদব চাইতো দেখতে, তো ওর সঙ্গে মানে মানে খুব উগ্র হয়ে যেত। আমার মনে হয় তাই দুজন অশান্তি লেগেছিল। অশান্তি ছিল, হ্যাঁ। আর যাদব প্রচুর চেষ্টা করেছে, এবং আমিও ওকে বলেছি যে মেয়েরা ও একটু বুঝে কম, একটু বুঝাবি। হ্যাঁ, তাহলে কি অশান্তির কারণেই গলায় ফাঁস দিয়েছে? অশান্তির কারণেই। আর একটা আমার মনে হয় বাপ মায়ে হয়তো জোর করে পাঠিয়েছে, তার জন্য হয়তো একটু রেগে গিয়ে সামলাতে না পেরে এটা করেছে কিনা। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।